সালমারায় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহর কনভয়ে বোমা মারার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। মন্ত্রী অভিযোগ করে বলেন, তিনি সন্ধ্যা আনুমানিক ৫টা নাগাদ যখন কনভয় নিয়ে নাজিরহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সালমারা এলাকায় দলীয় পঞ্চায়েত সদস্য এবং কর্মীদের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন, ঠিক এই সময় তার কনভয়ে লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। দুষ্কৃতীদের বোমা ছোড়ার ফলে বোমার বিকট আওয়াজে কনভয় থেমে যায় এবং পরে দেখা যায় বোমা ফেটে বোমার সুতলি পড়ে পড়ছে। আর এই ঘটনার পর তৃণমূল কংগ্রেস কর্মীরা সেখানেই দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে স্লোগান দিতে শুরু করেন। মন্ত্রীর গাড়িকে লক্ষ্য করে বোমা ছোড়ায় মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা এবং পরবর্তীতে বিশাল পুলিশ বাহিনী নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ। সারাদিন ধরে তো নানা রকম ঘটনা ঘটিয়েছে, তারপরে আমরা এসে আমাদের লোকজনকে শান্ত থাকতে বলে ফিরে যাচ্ছি। ফাঁকা জায়গায় এরকম আমাদের দেখে করা হয়েছে, কনভয় লক্ষ্য করে বোম ছোড়া হয়েছে। আমি শুনলাম ওরা প্রথমে বুঝতে পারেনি, যাওয়ার সময় হয়েছে তখন ভেবেছে যে কেউ হয়তো বাজি টাজি ফাটাচ্ছে, কিন্তু তাহলে এটাও নিশ্চয়ই যাওয়ার সময়ও এটা করা হয়েছিল, চেষ্টা হয়েছিল। এখন এই ফেরার সময় হচ্ছে এই ঘটনা ঘটেছে। এরকম ঘটনা কারা করতে পারে? আমাদের বন্ধুরা তো নিশ্চয়ই করতে পারে না, যারা করেছে তাদের পুলিশকে বের করুক, আমরা নাম দেবো কারা করেছে। তাহলে কি আপনি কি আপনার প্রাণনাশের আশঙ্কা করছেন? তো মানে আমরা একটা আওয়াজ পেলাম, সাথে সাথে ধোঁয়া হলো, গাড়ি দাঁড় করিয়ে তারপর খবর নিলাম যে এখানে পাঠিয়ে। আপনার কনভয় লক্ষ্য করে? কনভয় তো আমাদের কনভয় তো যাচ্ছে, আর কনভয় শুধু গাড়ি তো না, বাইকও আসে, যে কোনো একজন লোকের মানে এটা ফেটাল হয়ে যেতে পারে। এটা মন্ত্রীকে মারার চক্রান্ত হচ্ছে। মন্ত্রীকে দুটো গাড়ি পেছনে ছিলাম, আমার গাড়ি কাজ বন্ধ ছিল, হয়তো আঘাত লাগলেও কম লাগতে পারতো, কিন্তু আমার তো ভয় ছিল আমার সহকর্মীদের জন্য, যারা বাইকে আছে, যারা একটা গাড়িতে দুজন আসে, যে বাইক তো তাদের সরাসরি আঘাত লাগতে পারতো বা ছিটকে তারা পড়ে যেতে পারতো, নানা রকম দুর্ঘটনা ঘটতে পারতো।